আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল আছে এবং এই হোয়াটসঅ্যাপ আমাদের ইউজারদের সুবিধার্থে প্রতিনিয়তই বেশ কিছু আপডেট দিয়ে চলেছে। সেগুলো কখনো কখনো আমাদের পছন্দ হয়, আবার কখনো কখনো হয় না। তো এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে এই হোয়াটসঅ্যাপের 4টি আপকামিং আপডেটের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব। সো হ্যালো গাইজ, আমি সন্তু, তোমরা দেখছো আপ টু ডেট টেক। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখন কি হয়, হঠাৎ যদি আমাদের কোনো পুরনো মেসেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের চ্যাট লিস্টে স্ক্রোল করে 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 মেসেজটিকে খুঁজতে হয়। এবার দেখা গেল সেই মেসেজটি আজ থেকে 4 মাস বা 5 মাস আগে কোনো ফ্রেন্ড আমাকে সেন্ড করেছিল, ফলত সেই মেসেজটিকে খুঁজতে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। কিন্তু হোয়াটসঅ্যাপের এই সার্চ আপডেটটির ফলে আমরা জাস্ট ডেট ওয়াইজ কিন্তু এই মেসেজগুলোকে সার্চ করতে পারবো। ফলত জাস্ট যেই ডেটে আমাদের মেসেজটা সেন্ড করা হয়েছিল বা যেই মাসে, সেই ডেট বা মাসটিকে আমরা ওখানে ইনপুট করলে কিন্তু ডাইরেক্ট আমাদের সেই মাসের বা সেই ডেটের যত চ্যাট আছে সেগুলো কিন্তু পরপর আমাদের শো করে দেবে। ফলত এই আপডেটটির ফলে আমাদের অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে। তো এবার আসা যাক সেকেন্ড আপডেটে, এবং সেটি হলো ইন অ্যাপ সার্চ। তো এখন কি হয়, কেউ যদি আমাদের কোনো ভিডিও বা কোনো আর্টিকেলের লিঙ্ক শেয়ার করে এবং সেটিকে যদি আমরা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ থেকে ওপেন করতে যাই, সেটি কিন্তু অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়। তবে এখন হোয়াটসঅ্যাপের এই আপডেটটির মাধ্যমে আমাদের অন্য কোনো ব্রাউজারে যাওয়ার প্রয়োজনই পড়বে না। সেন্ড করা লিঙ্কটি কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ থেকেই ওপেন হবে। ফলত আমাদের অন্য কোনো অ্যাপ সুইচ করার প্রয়োজন পড়বে না, আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। তো এটি একটি বেশ ভালো ফিচার্স। তো এবার আসা যাক থার্ড আপডেটে, যেটি হচ্ছে লিঙ্ক ডিভাইস। তো এখন কি হয়, যদি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আমরা অন্য কোনো ডিভাইস থেকে ইউজ করতে যাই, সেটি কিন্তু পসিবল হয় না। তার জন্য আমাদের প্রথমে একটি ডিভাইসের হোয়াটসঅ্যাপটিকে লগ আউট করে এবং অপর ডিভাইসে পুনরায় লগ ইন করতে হয়। কিন্তু হোয়াটসঅ্যাপের এই আপডেটটির ফলে এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। আমরা হোয়াটসঅ্যাপের একটিমাত্র অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন ডিভাইসে একই সাথে ব্যবহার করতে পারবো। তো এই লিস্টে লাস্ট যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে এক্সপায়ারিং মেসেজেস বা ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস। তো এখন কি হয়, আমরা কাউকে যদি কোনো মেসেজ সেন্ড করি কিছু স্পেসিফিক সময়ের জন্য, যে সে শুধুমাত্র মেসেজটা দেখবে এবং তারপর আমরা সেটিকে ডিলিট ফর অল করলে কিন্তু রিসিভার এবং সেন্ডার দুজনের কাছেই কিন্তু মেসেজটি ডিলিট হয়ে যায়। তো কখনো কখনো হয়তো বা মেসেজটি ডিলিট করার প্রয়োজন হলেও আমরা সেটিকে ডিলিট করতে ভুলে যাই। তবে হোয়াটসঅ্যাপের এই আপডেটের মাধ্যমে কিন্তু এই প্রবলেমে সলভ হয়ে যাবে। অর্থাৎ আমরা মেসেজটির উপর নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারবো, যে মেসেজটি হয়তো বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে। তো হয়তো বা এই আপডেটটি এক্সপায়ারিং মেসেজ বা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এই নামেও আসতে পারে। সো গাইজ, ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এছাড়াও কমেন্ট সেকশনে জানিও যে এই 4টি আপকামিং আপডেটের মধ্যে তোমরা কোন আপডেটটির ব্যাপারে এক্সাইটেড। এছাড়াও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এবং এইরকমই টেক আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।